আসসালামু আলাইকুম। আমার সাথে আজকের ক্লাসে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত কমেন্টস করেন তো অল ক্লিয়ার কিনা, আমরা এখন এই ক্লাস শুরু করব। আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখছেন তাহলে পড়ানো শুরু করি। আজকে আমাদের সেটের আশা করি সর্বশেষ ক্লাস, আজকেই শেষ হয়ে যাবে। আর বেঞ্চিত্রের উপর আমি আলাদা ক্লাস নেব, এটা আমি আপনাদের তো মানে ইতিমধ্যে জানাইছি। বেঞ্চিত্র হিসাবটা একটু পরে হবে। আচ্ছা, আজকে আমরা খুব মজার একটা ক্লাস করব। প্রথমে টাইপ 7 থেকে আলোচনা শুরু করব। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, আশা করি বাসায় আর পড়া লাগবে না। টাইপ 7-এর প্রথমে আমি এক্সাম্পল নাম্বার 2 করাবো। 2তে কি বলছে দেখান যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। বলছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। আচ্ছা, আমি প্রমাণটা কিভাবে করবো এটা একটু পরে দেখাচ্ছি, আপাতত আগে একটু বেসিকটা বোঝেন। স্বাভাবিক সংখ্যার সেট n, এটা কি 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে চলতে থাকবে, তাই না? আমি একটা স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম, n = কি 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এই যে আমি একটা স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম, এখান থেকে দেখেন 1 3 5 7 9 এরকম যে চলতেছে, এটা কিসের সেট? বিজোড় সংখ্যার সেট। বিজোড় সংখ্যার সেট তাহলে কি হইতে পারে 1 3 5 7 9 এরকম চলতেছে। এই যে আমি একটা স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম, এখান থেকে যে উপাদানগুলো আছে এখান থেকে আমি কি একটা বিজোড় সংখ্যার সেট তো লিখতে পারি। বিজোড় সংখ্যার সেটটা কি লিখলাম 1 3 5 7 9 ডট ডট ডট। ওকে, একটা জোড় সংখ্যার সেটও তো লিখতে পারি। জোড় সংখ্যার সেটটা কি 2 4 6 8 ডট 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 চলতেছে। তাহলে আপনার একটা বিজোড় সংখ্যার সেট এখান থেকে আমি আনতে পারি, একটা জোড় সংখ্যার সেট আনতে পারি। আচ্ছা, আমি এরকম মতো এটা নিতে পারি 3 6 9 এগুলা কি 3-এর গুণিতক না? 3-এর গুণিতক। এটা 3-এর গুণিতকের সেটও তো নিতে পারি, তাই না? তাহলে আমি যে স্বাভাবিক সংখ্যার সেটটা নিলাম, এখান থেকে আমি একটা বিজোড় সংখ্যার সেট নিলাম, একটা জোড় সংখ্যার সেট নিলাম, কোন একটা ডিজিটের গুণিতকের সেট নিলাম। এখান থেকে আমি যে 3টা সেট নিলাম, এই 3টা সেটের সবগুলো সেটই কি অসীম সেট না? এইটাও অসীম সেট, এইটাও অসীম সেট, এইটাও অসীম সেট। তাহলে আমি যে স্বাভাবিক সংখ্যা n এর যে সেটটা ছিল, এই সেট থেকে যে 3টা আলাদা আলাদা সেট নিলাম, একটা বিজোড় সংখ্যার সেট, একটা জোড় সংখ্যার সেট, একটা হচ্ছে কোন একটা ডিজিটের গুণিতকের সেট, সবগুলা সেটই কি অসীম সেট না? তাহলে এখান থেকে যেই যে সেট করি সবগুলা সেটই যেহেতু অসীম সেট, তার মানে কি এই যে n মানে কি স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার সেটও কি অসীম না? এই স্বাভাবিক সংখ্যার সেটও কি অসীম সেট না? কথা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে বেসিক মানের। এখন আমি লিখে দেব, যদি বেসিকটা বোঝেন
সবাই লেখেন বেসিক ডান। এবার বাংলায় কিভাবে লিখবেন এটা আমি লিখে দিচ্ছি, সবাই একটু কমেন্টস করেন বেসিকটা বুঝছেন কিনা। বুঝে থাকলে এটারে এখন শুধু বাংলা একটু কনভার্ট করাটা দিক করে দেব। সবাই কি বেসিকটা বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো। এগুলো সবাই লেখেন তো বেসিক ডান হয়েছে নাকি, বেসিকটা কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন। আচ্ছা বেসিক যদি ডান হয়, এই প্রমাণটা হচ্ছে বোর্ড বইয়ে দেয়া আছে সরাসরি, আমার কি প্রমাণটার করানোর দরকার আছে? ওটা ওখান থেকে পড়ে নিতে পারবেন না? এই প্রমাণটার আমার কি আলাদাভাবে লিখে দেওয়ার দরকার আছে? আপনি তো বেসিকটা বুঝছেন, সবার কাছে কি বোর্ড বই আছে না? এটা খুব সুন্দর ম্যাথে বা হায়ার ম্যাথে কোনো এক জায়গায় আছে প্রমাণটা। এটা আছে কি সে একটু দেখে নিই। এটা 9, 10 সাধারণ গণিত বই এই প্রমাণটা দেওয়া আছে। আমার কি প্রমাণটা করার দরকার আছে? এই বেসিকটা বুঝছেন, বাংলাটা কিভাবে লিখতে হবে 9, 10 বোর্ড বই সবার কাছে আছে না? বোর্ড বইয়ের উদাহরণের কোশ্চেন এটা, এখান থেকে প্রমাণটা শিখে নেবেন। তাহলে একদম এই বেসিকটা যা পড়াইছে এগুলো একটু বাংলায় লেখা। আমার কি এটা দরকার আছে? একটু লেখেন তো যখন একজন। এটা হচ্ছে বোর্ড বইয়ের 9, 10 যে ম্যাথ বই, সেই ম্যাথ বইয়ের সরাসরি প্রমাণ। আচ্ছা লিখে দেই ভাই, এটা লিখে দেই দ্রুত, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমি খুব গুল্লির ভাগে লিখে দিচ্ছি। আচ্ছা লিখে টাইম নষ্ট না করে আমি এটা একটা ছবি তুলে দিব না, এই যে প্রমাণটার একটা ছবি তুলে দিব না, অযথা আমরা টাইম নষ্ট না করি। 2 নম্বর কোশ্চেনের প্রমাণটা কিভাবে লিখবেন আমি এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো ক্লাস শেষে, ঠিক আছে? কারণ শুধু শুধু টাইম নষ্ট করে আমাদের কনসেন্ট্রেশন নষ্ট করার তো দরকার নাই। এই বেসিক যেটা বুঝছে এটাই শুধু বাংলায় লেখা। আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 3 টাইপ 7 এর। এক আমি একটু পরে করাবো, মর্গানের সূত্র। আচ্ছা 3-এ কি বলছে, বলা হয়েছে যদি এ সাবসেট বি আর সি সাবসেট ডি হয় তাহলে এ ক্রস সি সাবসেট বি ক্রস ডি। আচ্ছা বিষয়টা একটু সবাই বোঝেন। বলা হয়েছে এ সাবসেট বি আর যদি সি সাবসেট ডি হয়, দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে এ সাবসেট বি আর একটা হচ্ছে সি সাবসেট ডি। তাহলে আপনারা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এ ক্রস সি এটা সাবসেট বি ক্রস ডি। আচ্ছা আপনি প্রথমে যেটা করবেন, ধরি এ কমা এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। আচ্ছা প্রথমে আসেন এই বিলংস টু জিনিসটা কি, এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। এই বিলংস টু মানে হচ্ছে কি উপাদান, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, মানে এক্স ওয়াই হচ্ছে এ ক্রস বি এর উপাদান, এটা দিয়ে আমরা বিলংস টু বলি, এটার উচ্চারণ। তাহলে আপনি প্রথমে কি করলেন, ধরি এক্স কম ওয়াই বিলংস টু এ ক্রস বি, মানে এই অংশটুকু নিছেন। আচ্ছা তাহলে আমি ধরলাম কি এক্স ওয়াই হচ্ছে এ ক্রস সি এর একটা উপাদান, তার মানে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। আচ্ছা এখন আপনি এখান থেকে আমি একটু লেখাটা একটু লিখে দিই আগে, তাহলে আপনি এক্স কমা ওয়াই এটা ধরছেন কি এ ক্রস সি এর উপাদান, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। তাহলে এক্স হচ্ছে কে এর সাথে আর ওয়াই হচ্ছে কি সি এর সাথে। এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি, তার মানে এক্স এর সাথে হচ্ছে প্রথমটা, ওয়াই এর সাথে হচ্ছে দ্বিতীয়টা। তাহলে আপনি কি লিখতে পারেন, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি। এটারে আমি আলাদা করে লিখলাম, তাহলে এক্স বিলংস টু এ লিখলাম আর ওয়াই বিলংস টু সি লিখলাম। আচ্ছা এখন এখান থেকে এই কথাটা কি লেখা যায়, এক্স বিলংস টু এর জায়গায় এক্স বিলংস টু সি লিখছি, ওয়াই বিলংস টু সি এর জায়গায় ওয়াই বিলংস টু ডি লিখছি। কেন? আপনারা বলছে কি দেখেন, এ সাবসেট বি আর হচ্ছে কি সি সাবসেট ডি। আমরা গত ক্লাসে শিখছিলাম কি আপনি দেখতে আপনার মায়ের মতো, তার মানে আপনার ভিতর যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য কি আপনার মার আছে। তাহলে এ সাবসেট যদি বি হয় তাহলে এর ভিতর যা যা আছে তা কি অবশ্যই বি এর ভিতর আছে।
আবার সি সাবসেট ডি মানে কি সি এর ভিতর যা যা আছে তা অবশ্যই কি ডি এর ভিতর আছে। তাহলে আমি যদি এক্স বিলংস টু এ লিখতে পারি, তার মানে এক্স যদি এর একটা উপাদান হয় তাহলে এক্স তো বি এর একটা উপাদান হবে। কেন? এ হচ্ছে বি এর সাবসেট। অনুরূপভাবে ওয়াই বিলংস টু যদি আমি সি লিখতে পারি তাহলে তো আমি ওয়াই বিলংস টু ডিও লিখতে পারি। কেন? ওয়াই সি এর একটা উপাদান, আবার সি কি ডি এর সাবসেট। তার মানে সি এর ভিতর যা আছে সবই কি ডি এর ভিতর আছে। তাহলে ওয়াই যদি সি এর সাবসেট হয়, আবার সি যদি ডি এর সাবসেট হয়, মানে ওয়াই যদি সি এর উপাদান হয়, সি যদি ডি এর সাবসেট হয়, তাহলে তো আমি লিখতে পারি কি ওয়াই বিলংস টু ডি। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? তাহলে এই লাইন থেকে কি আপনি এটা লিখতে পারেন না, এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস ডি লিখতে পারেন? আচ্ছা, তাহলে এখান থেকে পাইলাম কি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি, আবার এখান থেকে পাইলাম কি এক্স ওয়াই বিলংস টু বি ক্রস ডি। তার মানে কি এ ক্রস সি সাবসেট বি ক্রস ডি। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে সামারিটা হচ্ছে এরকম, আপনারা বলছে এ সাবসেট হচ্ছে বি আর সি সাবসেট হচ্ছে ডি, তারপর বলছে কি এ ক্রস সি দেখাইতে বলছে এটা সাবসেট হচ্ছে বি ক্রস ডি। তাহলে আমি ধরলাম প্রথমে এতটুকু মানে হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। তাহলে এক্স এর সাথে হচ্ছে এ, ওয়াই এর সাথে হচ্ছে সি, এক্স এর সাথে এ, ওয়াই এর সাথে সি নিলাম। এখন এক্স যেহেতু এর একটা উপাদান, আবার এ কি বি এর একটা সাবসেট, তার মানে এর ভিতর যা আছে তা কি সবই বি এর ভিতর আছে। তাহলে এক্স কি বিলংস টু বি লেখা যায়। অনুরূপভাবে ওয়াই বিলংস টু সি এর যায় কি ওয়াই বিলংস টু ডি লেখা যায়। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন কি এক্স কমা ওয়াই বিলংস টু কি বি ক্রস ডি। তার মানে কি এ ক্রস সি সাবসেট বি ক্রস সি, বি ক্রস ডি। যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান লেখেন, শুধু ডান লেখেন না, কারণ তাহলে তো বুঝবো না কোনটা কোন ডানের কমেন্টস। আচ্ছা, এক্সাম্পল 3 ডান হয়েছে। এবার আমি প্রথমে করবো এক্সাম্পল 5, তারপর করবো এক্সাম্পল 4। এক্সাম্পল 5 ইম্পর্টেন্ট, সবাই এটা একটু বোঝার চেষ্টা করেন। তারপর হচ্ছে আমি হাতে কলমে লিখে দিচ্ছি, এগুলো বোর্ড বইয়ের ম্যাথ, সবাই একটু বোঝেন, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না। আচ্ছা, প্রথমে আমি একটা বেসিক বুঝাই। আপনারা বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। আচ্ছা, প্রশ্ন সাধারণত দুই ধরনের আসে, একটা হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি আসতে পারে, আবার এ ক্রস বি ইউনিয়ন সি আসতে পারে। আমি প্রথমে এক্সাম্পল 5 করাচ্ছি, তারপর আমি এক্সাম্পল 4 বুঝাবো। 4-এ আবার হচ্ছে ইউনিয়ন। প্রথমে ইন্টারসেকশনটা বোঝেন, তাহলে ইউনিয়নও পারবেন। আমি প্রথমে বেসিকটা বুঝাই, এ ক্রস বি ইন্টারসেকশন সি। প্রথমে খাতায় সব একটা নোট নেন, ইন্টারসেকশন থাকলে কি হবে আর ইউনিয়ন কি থাকলে কি হবে। ইন্টারসেকশন থাকলে হবে এবং, এবং থাকলে হবে ইন্টারসেকশন। এই চিহ্নটা মানে বুঝেন, ডাবল তিন মানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে নেব এবং, আর যদি এবং থাকে তাহলে নেব কি ইন্টারসেকশন। আর ইউনিয়ন থাকলে হবে অথবা, আর অথবা থাকলে হবে ইউনিয়ন। সবাই এই নোটটা আগে নেন, এই নোটটা আগে নেন, নিছেন? আচ্ছা, তাহলে ভাইয়া আমরা যদি এই লেখাটাতে এভাবে লিখি, x belongs to a, y belongs to b সে c। আচ্ছা, মনে করেন আপনাকে আমি অঙ্ক করানোর সময় বিস্তারিত লেখাটা বুঝাবো। আপাতত আমি ধরে নিলাম a ক্রস b ইন্টারসেকশন c, এইটা হচ্ছে x belongs to a
আর এইটা যদি হয় আমার y বিলংস টু b ইন্টারসেকশন c, বিষয়টা বুঝেন। এটা হচ্ছে এরে ধরলাম x বিলংস টু a আর এটারে ধরলাম কি y বিলংস টু b ইন্টারসেকশন c। আমি ম্যাথ করার সময় পুরোটা লিখে দেবো, আগে বিষয়টা বোঝেন বেসিকটা। এটা তো এটার মতোই থাকবে। আচ্ছা, y বিলংস টু b ইন্টারসেকশন c, আপনি শিখছেন কি যদি ইন্টারসেকশন থাকে তাহলে হয় কি এবং, তাহলে এটা কি লেখা যায় y বিলংস টু b এবং y বিলংস টু c। এই বন্ধুকে ঠিক আছে। আচ্ছা, এখন এর সাথে যদি আমি এরে নেই তাহলে কি আসে x বিলংস টু a, y বিলংস টু b এবং আবার এর সাথে কি এরে নেব x বিলংস টু a, y বিলংস টু c। এই বন্ধুকে আমার কথা বুঝছেন? এইটার সাথে এটা নিলাম মানে গুণের মতো করে, আবার এটার সাথে এটা নিলাম, তাহলে মাঝখানে কে থাকবে এবং। আচ্ছা, তাহলে এটারে কি লেখা যায় x, y বিলংস টু a ক্রস b এবং x, y বিলংস টু a ক্রস c, এই কি লেখা যায়? আচ্ছা, এরপর আবার আপনারা আমি শিখেছি কি যদি এবং থাকে, এবং থাকলে হবে কি ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন থাকলে হবে কি এবং, তাহলে এটা কি লেখা যায় ইন্টারসেকশন a ক্রস c। এই বন্ধুকে সবাই বেসিকটা বুঝছেন? এইটা যদি বোঝেন গল্প শেষ, 4% 5%। তার মানে বিষয়টা হচ্ছে আমরা কি এই পর্যন্ত বুঝছি, এই পর্যন্ত কি আমরা বুঝছি? তার মানে গল্পটা হচ্ছে আপনার যদি ইন্টারসেকশন থাকে তাহলে হবে এবং থাকলে হবে ইন্টারসেকশন। জাস্ট কি করছি এই জিনিসটাকে প্রথমে ভাঙলাম। আচ্ছা, ভাঙার পর এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব, গুণের মতো করে নিলাম। নেয়ার পর আগের ম্যাথটা যেটা এক্সাম্পল 3 সেই অনুসারে এটা লিখলাম, এটারও লিখলাম। যেহেতু এবং আছে কি হবে ইন্টারসেকশন। এই বেসিকটুকু যদি বুঝে থাকেন 4, 5, 2 ওটাই শেষ। এই বেসিকটাকেই বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন লেখেন তো একটু বেসিক দেন। এবার আমি অঙ্কটা হাতে কলমে লিখে দেবো সুন্দর করে, কিভাবে খাতায় লিখবেন। এই বেসিকটুকু কি বুঝছেন নাকি? এই বেসিকটা কি বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করেন তো। এই বেসিক বুঝলে 4ও শেষ 5ও শেষ। আচ্ছা, সবাই বেসিক ডান লিখতে থাকেন। এবার আমি 5 নম্বরের প্রথমে পুরো প্রমাণটা লিখে দিচ্ছি, এরপর আমি জাস্ট 1 মিনিট কথা বললে প্রমাণটা শেষ। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রমাণের। আমি সুন্দর করে ভাষাটা লিখে দিচ্ছি কিভাবে কি লিখবেন। যদি এগুলো বোর্ড বইয়ের কোশ্চেন, বোর্ড বইয়ে সব দেওয়া আছে, আমি পুরোটা করে দিচ্ছি, এরপর স্ক্রিনশটটা নেবেন, তারপর বাকি অংশ আমি বলতেছি। 5,
সবাই প্রথমে এই অংশের একটা স্ক্রিনশট নেন, নিছেন? প্রথমে সবাই এই অংশের একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, নিলাম। এবার আমি আপনাদের পুরো বিষয়টা তো আমি বুঝাই দিছি। এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটারে আমরা লিখবো কি হবে? এক্স কমা ওয়াই যেন, এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই দুটো উপাদান নিচ্ছি। কেমন? এক্স হচ্ছে প্রথমটার সাথে এক্স বিলংস টু এ, আর ওয়াইটা হচ্ছে কি ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তারপর কি এটা তো এক্স বিলংস টু এর মতোই থাকবে। ইন্টারসেকশন হলে কি হয়? এবং, নিলাম এবং। তারপরে গল্প কি? এর সাথে এরে নেব, নিচি এর সাথে এরে, এর সাথে এরে নেব, নিচি এর সাথে এরো, মাঝখানে কি হবে? এবং। খুব ভালো কথা। এক্সাম্পল 3 অনুসারে শিখছি কি এইটারে কিভাবে লেখা যায়? এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি। তাহলে অনুরূপভাবে এটারে কিভাবে লেখা যায়? এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। তাহলে পুরোটারে যদি লিখতে চান এক্স কমা ওয়াই বিলংস টু কি এ ক্রস বি ইন্টারসেকশন, যেহেতু এবং দেয়া আছে, এ ক্রস সি। তার মানে কি এ ক্রস বি ইন্টারসেকশন সি, এইটা কার সাবসেট? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা হচ্ছে আমাদের প্রমাণের প্রথম অংশ। এখন আপনি প্রথম অংশে প্রমাণ করছেন কি এইটা হচ্ছে এইটার সাবসেট। এইবার আপনারা প্রমাণ করতে হবে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এইটা আবার এইটার সাবসেট। ডাবল অংশ প্রমাণ করতে হবে। আচ্ছা, আমি একটা ট্রিক শিখিয়ে দিতেছি, সেকেন্ড অংশ প্রমাণ করতে আপনার কিচ্ছু করা লাগবে না। আপনি প্রথম অংশ প্রমাণটাকে সবাই বুঝছেন? একটু লেখেন তো। প্রথম অংশ ডান। এই মর্গানের সূত্র বলেন, যা বলেন, এই ধরনের যেই অংশে আসুক, শুধু প্রথম অংশ যদি পারেন পরের অংশ আপনি অটো পারছেন। সেটা কিভাবে আমি দেখিয়ে দিতেছি। সবাই একটু লেখেন তো, প্রথম অংশ কি ডান হয়েছে নাকি? একটু কমেন্টস করেন, প্রথম অংশটা কি ডান হয়েছে নাকি? আচ্ছা, ফার্স্ট পার্ট যদি ডান হয়ে থাকে সেকেন্ড পার্টও আমাদের ডান। এটা এক্সাম্পল 4 হোক, 5 হোক, মর্গানের সূত্র হোক, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি আমার এই খাতার এই লেখাটা কি দেখা যায়? আমার কি বই হাতে যেই শীটটা আছে এটার লেখা কি দেখা যায়? যে কোনো একজন কমেন্টস করেন তো, এই বোর্ডে আমি যেই শীটটা দেখাইছি শীটের লেখা কি দেখা যায় কিনা? একটু কমেন্টস করেন তো, শীটের লেখাটা দেখা যায় কিনা? যে কোনো একজন একটু কমেন্টস করেন, এই শীটের লেখাটা দেখা যায় কিনা? দেখতে মানে একটু কষ্ট হয়, দেখা যায় না। আচ্ছা, দেখা না গেলে তার এক বিপদ। আমি একটু চেষ্টা করি যে কোনো মূল্যে এই লেখাটা রাইখে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, আপনি প্রথম অংশ প্রমাণ করছেন, প্রথম অংশ প্রমাণ করলে আপনার দ্বিতীয় অংশ প্রমাণ করা শেষ। কিভাবে আমি একটু দেখাই। এই পাশ দিয়ে আমি যে কোনো মূল্যে একটু লিখে দেই। আচ্ছা, মানে কারণ সেকেন্ড অংশ তখন করবেন, তখন কি আবার এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এটা সমান সমান লিখতে হবে এক্স কমা ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু সামথিং, এরকম। আচ্ছা, যখন আপনি সেকেন্ড অংশ প্রমাণ করবেন ভাইয়া কিচ্ছু না, আবার কি বলছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে একটা লাইন অন্তত লিখে দেই। একটা লাইন যদি লিখি এক্স কমা ওয়াই যেন আপনি যদি সেকেন্ড অংশ প্রমাণ করতে যান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, আপনি কি করতেন? এক্স ওয়াই যেন এইটারে আলাদা নিতেন এক্স ওয়াই সাথে, ইন্টারসেকশন মানে এবং, আবার এ ক্রস সি এর সাথে কি এক্স কমা ওয়াই রে নিতেন। বিষয়টা দেখেন, কিচ্ছু না। এই যে লাইনটা আছে না, দেখেন এই লাইনটা আমি যা লিখছি এখানে কি আমি তাই লিখছি না? এটা এক্সাম্পল 4 আসুক, 5 আসুক বা মর্গানের সূত্র আসুক,
আমি লিখছি কি আবার a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, এটা যদি আমি ভাঙে লিখি তাহলে কি লিখতে পারি, x, y যেন x, y বিলংস টু a ক্রস b, এতটুকু করে ইন্টারসেকশন মানে হচ্ছে এবং, আবার x, y বিলংস টু a ক্রস c। তার মানে এই প্রমাণটা আমি যখন করছি, এই লাইনটা থেকে আমি যে এই লাইনটা লিখছি, এই লাইনটি কি এই লাইনটা না? দেখেন এই লাইনটা মানে কি এই লাইনটা না? এখন আপনি কিছু করবেন না, যখন দ্বিতীয় অংশ প্রমাণ করবেন আবার লিখবেন a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। লেখা প্রথমে এই লাইন, এই লাইন, এই লাইনের পর হবে এই লাইন, মানে এরকম করে উপরে উঠবেন, এই লাইন, এই লাইনের পর 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 এখানে সংখ্যানুসারে না লেখা হইবে এরকম ব্র্যাকেট দিয়ে x, y যেন এই x, y যেন x belongs to a, x belongs to a cross b intersection c, এই লাইনটা আসবে। মানে আপনার কিছু না, সেকেন্ড অংশ প্রমাণ করার সময় এই লাইন থেকে শুরু করবেন, করে এই লাইন, প্রথম হবে এই লাইন, মানে এই লাইনটা লিখে এটা লিখবেন, লিখে এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, শুধু এই জায়গায় a ক্রস b ইন্টারসেকশন c এর জায়গায় লিখবেন x, y যেন x belongs to a ক্রস b ইন্টারসেকশন c। তার মানে কি এরপর দেখাবেন কি এইটা সাবসেট এইটা। আমি কি বুঝাইতে পারছি? যদি কেউ একটু কম বুঝে থাকেন, আপনার সাথে যে বোর্ড বইটা আছে, আমি লিখতে পারি নাই দেখাবে ভালোভাবে দেখাতে পারি নাই, বোর্ড বইটা হাতে নেন, নিয়ে দেখেন এই অংশের প্রমাণটা কি এখান দিয়ে শুরু হয়েছে, এরপরের লাইন এটা হবে, এরপরের লাইন এটা হবে, এরপরের লাইন এটা হবে, এরপরের লাইন এটা হবে। তার মানে এক্সাম্পল 4 হোক 5 হোক মর্গানের সূত্র হোক, প্রথম অংশ যেভাবে প্রমাণ করবেন সেকেন্ড অংশ লাস্টের লাইন দিয়ে শুরু করবেন, লাস্টের লাইন থেকে ধাপে ধাপে উপরে উঠবে। আমার কি কথা বুঝছেন? তার মানে সেকেন্ড অংশ করার জন্য আপনি কি করবেন, এই লাইনগুলো দেখে দেখে শুধু লেখা যাবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন টেকনিকটা ডান, টি ডান লেখেন, টি ডান মানে হচ্ছে টেকনিক ডান। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা একটু বলেন তো? পুরো বোর্ডটা যেটা তো লেখা সম্ভব না, আমার মুছা দিলেও বোঝানো যাবে না, সবাই একটু বোর্ড বইটার সাহায্য নেন, তাইলে আমার কথাটা মানে বুঝতে পারছেন। জাস্ট এখান থেকে শুরু করে এই লাইনের পর এই লাইন, 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 এগুলো সব ক্ষুদ্রের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি কি টেকনিকটা বুঝাইতে পারছি? একটু সবাই কমেন্টস করেন তো আমি টেকনিকটা কি বুঝাইতে পারছি নাকি। আমি কি টেকনিকটা বুঝাইতে পারছি? এগুলো সব বোর্ড বইয়ের কোশ্চেন রে ভাইয়া, বোর্ড বইয়ের সব প্রশ্ন দেয়া আছে, মানে সব সমাধান দেয়া আছে। আচ্ছা আমি ছবি দিয়ে দেবো না, সমস্যা নাই, ছবি দিয়ে দিব না। আচ্ছা দেবো না, শীতের ছবি দেবো না রে ভাই, শীতের ছবি দেবো 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 দেবো। টেকনিকটা কি বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করেন তো টেকনিকটা বুঝছেন নাকি। এটা বোর্ড বইয়ে ঠিক যেভাবে প্রমাণ করছে আমিও ঠিক সেভাবে প্রমাণ করছি, শুধু পার্থক্য হচ্ছে আমি টেকনিকটা ধরাইয়া দিছি, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা ভাইয়া শীতের ছবিটা দেবো, সমস্যা নাই। টেকনিকটা কি সবাই আমরা বুঝছি? তার মানে আপনার এই ধরনের যদি কোনো প্রমাণ আসে, এটা এই ধরনের প্রমাণ আসুক, এক্সাম্পল 4, 5 অথবা মর্গানের সূত্র যাই আসুক, সবগুলোর ক্ষেত্রে গল্প একই। আচ্ছা আমরা যদি 5 পারি তাহলে কি আমরা সবাই হচ্ছে 4 পারবো না? 4-এ কি বলছে, শুধু একটু 4 আমি আংশিক জিনিসটা বলে দেই। আপনারা আমি শিখাইছি কি, যদি ইন্টারসেকশন বলে তাহলে হবে কি এবং, আর ইউনিয়ন বললে হবে কি অথবা। তার মানে আমি এক্সাম্পল 5 ঠিক যেভাবে শিখছি এক্সাম্পল 4 আমি ঠিক সেভাবেই করবো, শুধু পার্থক্য কি এখানে ইন্টারসেকশন দিছে দেখে আমি এবং দিয়ে করছি, আর এক্সাম্পল 4-এ ইউনিয়ন আছে দেখে আমি অথবা দিয়ে করব। আমার কথা যদি সবাই বুঝে থাকেন
তাহলে কি সবাই एग्जांपल 4টা পারবেন? পারলে একটু সবাই লেখেন পারবো। সবাই একটু কমেন্টস করেন পারবো লেখা। সবাই একটু কমেন্টস করেন পারবো লেখা। ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি হয়, আমি মর্গানের সূত্রে পড়াইতে আসলে এটা আরেকবার বলতে হবে। ইন্টারসেকশন যখন বলবে তখন হচ্ছে এবং, ইউনিয়ন বললে হবে অথবা। ইন্টারসেকশন বললে এবং, বা এবং বললে ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশন দেওয়া থাকলে হবে এবং, আর এবং দেওয়া থাকলে হবে ইন্টারসেকশন, আর ইউনিয়ন দেওয়া থাকলে হবে অথবা, আর অথবা দেওয়া থাকলে হবে ইউনিয়ন। তাহলে আমরা আশা করি আমরা 4 নম্বর এক্সাম্পলটাও পারবো। সবাই 4, 5 দুইটা এক্সাম্পল সলভ করবেন আমি ঠিক যেভাবে বলছি। এবার আসেন এক্সাম্পল 6, আজকের দিনে সবচেয়ে সোজা এক্সাম্পল। আজকের দিনে সবচেয়ে সোজা এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 6 কি বলছে একটু দেখি তো। 6 নম্বর এক্সাম্পল, আজকের দিনে সবচেয়ে সোজা এক্সাম্পল কি বলছে দেখি। আচ্ছা, আমি 6 এর খ করাই দিতেছি, কটা আপনারা নিজেরা করবেন। নিম্নে প্রতি ক্ষেত্রে এ ও বি সেট দেয়া আছে, এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে, আর যাচাই করতে বলছে কি এ সাবসেট এ ইউনিয়ন বি আর বি সাবসেট এ ইউনিয়ন বি। খুব ভালো কথা। এ ইজ ইকুয়াল টু দেয়া আছে x যেন x belongs to n যেন x less than 10 এবং x 2 এর গুণিতক, আর b is equal to আচ্ছা ভাই, আমি খ করাচ্ছি, কটা আপনারা নিজেরা করেন। ক একদম সোজা, খও সোজা। আপনারা বলছে এ ইউনিয়ন বি বাইর করতে। আচ্ছা, খুব ভালো কথা। এ ইউনিয়ন বি বাইর করতে, বাইর করার পর আপনারা বলছে দেখাইতে যে এ হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট, এ হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। আবার দেখাইতে বলছে বি হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। মানেটা কি? মানেটা হচ্ছে এ সাবসেট এ ইউনিয়ন বি। আমি আপনাদের গত ক্লাসে শিখেছিলাম কি, আপনি দেখতে আপনার মায়ের মতো, তার মানে কি আপনি আপনার মায়ের সাবসেট। তার মানে আপনার ভিতর যতগুলো বৈশিষ্ট্য আছে, আপনার ভিতর যতগুলো বৈশিষ্ট্য আছে এর সবগুলা বৈশিষ্ট্যই আপনার মার মধ্যে আছে, বরং আপনার মার মধ্যে কিছু বৈশিষ্ট্য বেশিও থাকতে পারে। তার মানে আপনি আপনার মায়ের মতো দেখতে, তাহলে আপনি কার সাবসেট? আপনার মায়ের। তাহলে আপনার মধ্যে যা আছে তার সবকিছু আপনার মার মধ্যে আছে, বরং কিছু জিনিস বেশিও থাকতে পারে। আচ্ছা, এগুলা তো আমরা শিখছি। x যেন x বিলংস টু n, x এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা 10 এর থেকে ছোট আর 2 এর গুণিতক। তাহলে 10 এর থেকে ছোট আবার 2 এর গুণিতক মানে কি 2, 4, 6, 8, এগুলো আমরা শিখছি না? আচ্ছা, এরপর আবার কি বলছে x less than 10 এবং x 3 এর গুণিতক, 10 এর থেকে ছোট কিন্তু 3 এর গুণিতক, 3, 6, 9। তাহলে a ও পাইছি, b ও পাইছি। গল্প কার সাথে? a ইউনিয়ন b এর সাথে। তাহলে a ইউনিয়ন b বের করেন। a ইউনিয়ন b বের করলে 2, 4, 6, 8 ইউনিয়ন 3, 6, 9। তাহলে আসে কি 2, 3, 4, 6, 8, 9। তাহলে আমি এ ইউনিয়ন বি পাইছি, তাই না? আচ্ছা ভাই দেখেন, এবার বলছে এ হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। তার মানে এর ভিতর যা যা আছে তার সবকিছুই এ ইউনিয়ন বি এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে যা যা আছে তার সবকিছু এ ইউনিয়ন বি এর মধ্যে থাকতে হবে। এ ইউনিয়ন বি তে বেশি কিছু থাকতে পারে। তাহলে এর মধ্যে আছে কি কি? 2, 2, 4, 4, 6, 6, 8, 8। তাহলে এর মধ্যে যা আছে তার সবকিছুই কি এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। এই কারণে কি এ হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। আবার বি এর মধ্যে যা আছে 3, 6, 9, 3, 6, 9, বি এর মধ্যে যা আছে তার সবই কি এ ইউনিয়ন বি এর মধ্যে আছে না? তার মানে বি এর মধ্যে যা আছে তার সব যেহেতু এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, তাহলে কি বিও কি এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। আমি কি বুঝাইতে পারছি?
তার মানে বিষয়টা হচ্ছে আপনার সাবসেট যখন হবে তখন এর সবগুলা উপাদান অবশ্যই এটার মধ্যে থাকা লাগবে। এটার মধ্যে বেশি কিছু থাকতে পারে। আপনি কি আমার কথা বুঝছেন? কথা কি সবাই বুঝছেন? তাহলে এইটা যদি বুঝে থাকেন, উপসেট মানে কি? সাবসেট। আচ্ছা, এখন প্রকৃত উপসেট জিনিসটা কি, এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? প্রকৃত উপসেট জিনিসটা কি, এটারও একটু ধারণা আমি দিয়ে দিচ্ছি। মনে করেন এখানে এর ভিতর আছে কি কি 2, 4, 6, 8 চারটে উপাদান। এই চারটে উপাদানই এ ইউনিয়ন বির মধ্যে আছে। আবার এ ইউনিয়ন বিতে কি কিছু বেশি উপাদানও আছে, 1, 2, 3, 4, 5, 6টা। এ ইউনিয়ন বির মধ্যে উপাদান আছে কটা? 6টা। আর এর মধ্যে উপাদান ছিল কটা? 4টা। যদি এ সেটের উপাদানগুলা বি সেটের মধ্যে থাকে, এ সেটের উপাদানগুলো আমি এই ইউনিয়ন বি এর তর্কের খাতিরে ধরে নিলাম, মনে করেন এটা বি, তাহলে এর সবগুলো উপাদান যদি বির মধ্যে থাকে, এরপর যদি বির কিছু উপাদান বেশি থাকে, বির কি কিছু উপাদান বেশি আছে না, তাহলে এ হচ্ছে বি এর সাবসেট। আমার কথা কি বুঝছেন? তাহলে এ হচ্ছে বি এর সাবসেট, মানে এই ঘটনায় এটা সাবসেট। যদি এমন হইতো এ ইউনিয়ন বি এ 2, 4, 6, 8 এই 4টা উপাদান থাকতো, মানে কি এ সেটের যতগুলো উপাদান আছে তার সবগুলো উপাদান যদি বি সেটে থাকে, আর এ আর বি সেটের উপাদান সংখ্যা যদি একই হয়, মানে এইবার আর এর উপাদান বেশি না, দুইটার উপাদান যদি একই হয়, তখন এ আর বি হচ্ছে পরস্পরের প্রকৃত উপসেট, মানে এ তখন বি এর প্রকৃত উপসেট। কথা কি বুঝাইতে পারছি? তার মানে উপাদান সংখ্যা যখন সমান হবে তখন হচ্ছে প্রকৃত উপসেট, আর যদি উপাদান এইটার বেশি হয় তখন এ হচ্ছে এটার সাবসেট। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 6 ডান। এক্সাম্পল 6 ডান। একচল্লিশ জন এই ম্যাথ দিলে শেষ হয়ে যেতাম। কোন ম্যাথ দিলে? নিধিরাম সর্দার কোন ম্যাথ দিলে তাও তো বুঝিনি কি বলছে। এক্সাম্পল 6 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি? না আর কিছু লেখা লাগবে না। এই যে আহমেদ আনোয়ার, আপনি এই এ বি এ ইউনিয়ন বি, শুধু এ আর বি বের করার সময় একটু কথা লিখতে হবে। এই যে আহমেদ আনোয়ার, এ আর বি লেখার সময় একটু কথা লিখতে হবে। এগুলো আমি সেটের ক্লাসে শিখেছি। কি লিখবেন বাংলা, ওইটা লেখে এ আর বি সরাসরি 2, 4, 6, 8 লিখবেন না, তাহলে পুরো নাম্বার নাও দিতে পারে। কি লিখতে হবে এগুলো আমি আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি। ওই লেখাগুলো লিখবেন, এ ইউনিয়ন বি বের করবেন, তারপর কি অতএব এ সাবসেট এ ইউনিয়ন বি এবং বি সাবসেট এ ইউনিয়ন বি। দেখাইতে বললে বলবেন দেখানো হলো, সত্যতা যাচাই করতে বললে লিখবেন সত্যতা যাচাই করা হলো, যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবেন প্রমাণিত। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পল 1 মর্গানের সূত্র। আচ্ছা, প্রথমে বেসিকটা বুঝিয়ে দিতেছি, এরপর চেষ্টা করবো পুরো প্রমাণটা বোর্ডে লেখার জন্য। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন মর্গান দাদার প্রমাণ। এক্সাম্পল 1 মর্গানের সূত্র। আচ্ছা, মর্গানের সূত্রের অংশ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এইটা,
আর একটা হচ্ছে এটা। আচ্ছা, অনেকের মর্গানের সূত্রটাই মনে থাকে না। এটা সূত্রটা মনে রাখার একটা খুব সহজ ট্রিক্স আছে, একটু সবাই আমার সাথে দেখেন যে ট্রিক্সটা কিভাবে খুব ইজিলি মনে রাখতে পারেন। এ বি, এ বি লিখছেন, এ বি, এ বি, এখানে দিবেন ইউনিয়ন, তাহলে এখানে দিবেন ইন্টারসেকশন। এ বি, এ বি, এটা 1, এটা 2, তাহলে এখানে ইন্টারসেকশন দিলে এখানে দেবো কি ইউনিয়ন। এ বি নেবেন, এ বি নেবেন, বাম পাশে এ বি, ডান পাশে এ বি, বাম পাশে এ বি, ডান পাশে এ বি, এখানে ইউনিয়ন দিলে এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন দিলে এখানে ইউনিয়ন। এবার এটারে ব্র্যাকেট দিবেন, দিছেন, এটারে ব্র্যাকেট আটকাইছি বাম পক্ষে। এবার সবগুলোর উপর একটা প্রাইম দিয়ে দিবেন, সূত্র দাঁড়ায় গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে একে মুখস্থ করা লাগছে। অনেক সময় কিন্তু লেখে দা মর্গানের সূত্রটি প্রমাণ করুন, অনেকের মর্গানের সূত্রই মনে থাকে না। তাহলে বিষয়টা কি, এ বি লিখলাম, এখানে ইউনিয়ন দিলে এখানে ইন্টারসেকশন দেব, এখানে ইন্টারসেকশন দিলে এখানে ইউনিয়ন দেব, দেওয়ার পর এটারে বাম পক্ষের ব্র্যাকেটে আটকাইছি। এবার সবগুলোর উপরে একটা প্রাইম দিয়ে দেব। এবার কি সূত্র মনে রাখা খুব বেশি কঠিন না। আচ্ছা, এবার আমরা 1 নম্বর প্রমাণটা শিখবো, 2 নম্বর প্রমাণটা আমি আপনাদের করতে দেব। আচ্ছা, 1 নম্বর প্রমাণটা শিখার আগে আমরা একটু বেসিক বুঝি, একটু বেসিকটা বুঝি। বেসিকটা হচ্ছে এরকম, আপনার বলছে এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, এটার আমি ধরলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনার যদি কোনো একটা কিছু এক্স বিলংস টু এ হয়, এটারে লেখা যায় এক্স নট বিলংস টু এ প্রাইম, মানে এক্স হচ্ছে এর একটা উপাদান। তাহলে এক্স যদি এর একটা উপাদান হয়, তাহলে এক্স কি এ প্রাইমের উপাদান হবে? তাহলে আমার যদি এক্স বিলংস টু এ হয়, এই লাইনটারে এভাবে লেখা যায় এক্স হচ্ছে এর একটা উপাদান, এক্স হচ্ছে এর একটা উপাদান। তাহলে কি এক্স এ প্রাইমের উপাদান না? কেন? এ আর এ প্রাইম দুইটা জিনিস তো ভিন্ন। এটা আমি গত ক্লাসে শিখেছি না? এ হচ্ছে যা, আর এ প্রাইম হচ্ছে কি সার্বিক সেট থেকে যদি আমি এর বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে কি এ প্রাইম। তাহলে এ আর এ প্রাইম দুইটা কি এক জিনিস? দুইটা তো ভিন্ন জিনিস। তাহলে এক্স যদি এর লোক হয়, রাজনীতির ভাষায় যদি বলি এক্স হচ্ছে এর লোক, তাহলে এক্স কি কোনোদিন এ প্রাইমের লোক হইতে পারবে? তার মানে যে আওয়ামী লীগ করে সে কি কোনোদিন বিএনপি করে? তাহলে এক্স যদি আওয়ামী লীগ করে, তাহলে এক্স তো কখনো বিএনপির লোক হবে না। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, এটা যদি আমি এরকম লিখি, তাহলে এই লাইনটা কি এরকম লেখা যায় না? এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি লেখা যায়। আমার কথা কি সবাই বুঝছেন? এতটুকু যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখি তো বুঝছি, অনেকটু হয়ে গেছে। তাহলে এতটুকু যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন তো বুঝছি। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বুঝছি। সবাই একটু লেখেন তো বুঝছি। একটু কমেন্টস করেন তো এতটুকু বুঝছেন নাকি? আচ্ছা, যদি বুঝে থাকেন এইবার আসেন আমরা এক্সাম্পল 4, 5 যেভাবে করছি এটা আমরা ঠিক সেভাবে করবো। কি করবো এখন? এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, এটা কি লেখা যায়? এ নট বিলংস টু এ আর এক্স নট বিলংস টু বি। ভাই একটু বুঝেন, এই জায়গায় খেলা আছে। আপনারা আমি শিখেছিলাম কি, যদি ইন্টারসেকশন হয় তাইলে হবে এবং থাকলে হবে ইন্টারসেকশন, আর ইউনিয়ন থাকলে হবে অথবা থাকলে হবে ইউনিয়ন, তাই না? এগুলা কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল? যদি এক্স বিলংস টু, মানে এক্স যদি এটার একটা সদস্য হয়, তখন আমরা কি এইটা নিছিলাম না যে ইন্টারসেকশন হলে এবং থাকলে ইন্টারসেকশন, ইউনিয়ন থাকলে অথবা থাকলে ইউনিয়ন, এই বলছি না? আচ্ছা, এই জায়গায় বলছে কি, যদি এক্স বিলংস টু হইতো, মানে এক্স যদি সদস্য হইতো, তখন আমাদের সম্পর্ক হচ্ছে এটা, তাই না? আর যখন বলবে এক্স নট বিলংস টু, তখন হয়ে যাবে রিভার্স।
রিভার্স মানে বোঝেন, তার মানে তখন হবে এই জায়গায় ইন্টারসেকশন হলে যা হয় তার উল্টাটা। আচ্ছা, এই জায়গায় ইন্টারসেকশন হলে কি ছিল এবং, আর ইউনিয়ন হলে কি হবে অথবা। তার মানে আপনি যদি এক্স বিলংস টু যে গল্পটা জানেন, এটা যদি কখনো এক্স নট বিলংস টু আসে, তার মানে এখানে যা ঘটছে তার উল্টা ঘটবে। তার মানে কি, তখন ইন্টারসেকশনের সাথে হওয়ার কথা ছিল কি এবং নয় হবে কি অথবা। ইউনিয়নের সাথে হওয়ার কথা ছিল কি অথবা নয় হবে কি এবং। তার মানে আমরা যদি এখানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হইতো, তাহলে নিতাম কি এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে কি অথবা, তাই না? এই হইতো না ভাই, বিষয়টা বুঝেন। কিন্তু এখন যেহেতু নট বইলা দিছে, নট মানে কি উল্টা, তাহলে ইউনিয়নের হওয়ার কথা ছিল কি অথবা না হয়ে যাবে কি এবং। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে এর পরবর্তী সুপার ইম্পর্টেন্ট লাইন। কথা কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন, এখন এই লাইনটা কিরকম লেখা যায় না, এক্স নট বিলংস টু এ মানে কি এক্স বিলংস টু এ প্রাইম, এক্স নট বিলংস টু বি মানে কি এক্স বিলংস টু বি প্রাইম। আচ্ছা, এক্স বিলংস টু এ প্রাইম আর বি প্রাইম। আচ্ছা, এখন এবং এর সাথে কি ইন্টারসেকশন হবে না ইউনিয়ন হবে? এইবার কিন্তু ভাইয়া ইন্টারসেকশন হবে। প্রশ্ন হচ্ছে কেন? এখানে তো বিলংস টু, নট তো বলে নাই। শুধুমাত্র নট বললে এক্স নট বিলংস টু যদি হয় তখনই রিভার্স হবে, মানে উল্টে যাবে। কিন্তু এখানে কি এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম, তখন এই প্রচলিত সূত্রই হবে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা মানে কি এক্স বিলংস টু এ এক্স বিলংস টু বি, ইউনিয়নের মানে কি অথবা। কিন্তু যদি নট বিলংস টু দেয় তখন হয়ে যাবে রিভার্স। রিভার্স মানে কি হওয়ার কথা ছিল অথবা না হয়ে যাবে কি এবং। পুরো ঘটনাটা যদি বুঝে থাকেন, সবাই একটু লেখেন তো অল ক্লিয়ার, তাইলে মর্গানের সূত্র ডালবাদ। পুরা বিষয়টা যদি সবাই বুঝে থাকেন, একটু লেখেন অল ক্লিয়ার। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, এর থেকে সহজ হওয়ার কথা না। আমার ধারণা ম্যাক্সিমামই 9-10 এটা মুখস্থ করছিলেন, ম্যাক্সিমামই 9-10 এটা আমার ধারণা মুখস্থ করছিলেন। এটা কি বুঝছেন? অল ক্লিয়ার লিখবেন যারা বুঝছেন, তাহলে কিন্তু পরীক্ষাটা ভুল করতে পারেন। এটা অনেকে মুখস্থ করছেন না মর্গানের সূত্র স্কুল লাইফে? আচ্ছা, তাহলে পুরো বিষয়টা যদি বুঝে থাকেন, এবার আমি একটু প্রমাণটা লিখে দিচ্ছি। প্রমাণটা আমি চেষ্টা করবো এবার এক বোর্ডের ভিতরে নিয়ে আসতে, সবাই একটু স্ক্রিনশট নেবেন। আমি প্রমাণটা একটু লিখে দিচ্ছি কিভাবে কি লিখবেন। এটার ভিতরে একটা ব্যাক ক্যালকুলেশনের সিস্টেম আছে, প্রমাণটা শিখিয়ে দিতেছি। আমি 1 নম্বর অনুসিদ্ধান্তটা প্রমাণ করতেছি, 2 নম্বরটা আপনারা প্রমাণ করে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, এবার হচ্ছে 2টা অংশই প্রমাণ করে দেখাবো।
আচ্ছা ভাইয়া দেখেন, আমি তো প্রথম অংশটা তো প্রমাণ করে বুঝিয়ে দিছি, এটা কি আমার দেখানোর দরকার আছে? এই অংশটা, এই ফার্স্ট অংশটাকে আমি দেখাইছি না? এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আপনি যদি ফার্স্ট পার্ট পারেন, আপনার সেকেন্ড পার্ট শেষ। কিভাবে দেখেন? সেকেন্ড পার্টের গল্প দেখেন, এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম শুরু। এরপরের লাইন কোনটা? এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম হয়েছে। তারপরের লাইনটা কোনটা? এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। তারপরের লাইনটা কোনটা? এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। তারপরের লাইন কোনটা? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম। তার মানে আপনি এই অংশ যদি প্রমাণ পারেন, ওইটা তো অনেক বড় ম্যাথ দেখে আমি বোর্ডে লেখা দেখাইতে পারি নাই। এখান থেকে শুধু ব্যাক ক্যালকুলেশন, এটা ফার্স্ট লাইন, তারপরের লাইন এটা, তারপরের লাইন এটা, তারপরের লাইন এটা, তারপরের লাইন এটা। এখন যে কোনো একজন একটা বলেন তো, এই সাবসেট শিখলাম এ সাবসেট বি, এখানে আবার হচ্ছে এই চিহ্নটা দিলাম কেন? এটার উত্তরটা দেখি তো, যে কোনো একজন দেন তো। এ সাবসেট বি না লিখে আমি এই চিহ্নটা দিলাম কেন? এটা একটু যে কোনো একজন বলেন। এটা যদি পারেন বলেন। প্রথম প্রমাণটা আমি দেখাই দিলাম, সেকেন্ড প্রমাণটা এই যে এই প্রমাণটা সবাই করবেন। এই যে এই প্রমাণটা সবাই করবেন, এই যে সেকেন্ড অংশটা। আপনাকে যদি মর্গানের সূত্র প্রমাণ করতে বলে, দুইটা অনুসিদ্ধান্ত প্রমাণ করতে হবে। আর যদি যে কোনো একটা দেয় যে এটা প্রমাণ করুন অথবা এটা প্রমাণ করুন, তাহলে একটা করলেই হবে। প্রথমে সবাই লেখেন এক্সাম্পল 1 ডান হয়েছে কিনা, দ্বিতীয় অংশটা প্রমাণ করে দিবেন, আর এই প্রশ্নটার উত্তর দেন যে এই চিহ্নটা কেন দিলাম। সবাই একটু কমেন্টস করেন, একটু কমেন্টস করেন তো সবাই। শাব্বাশ আহমেদ আনোয়ার, ক্লাসে তো সবই বুঝি, পরে আর মনে থাকে না। ভাইয়া রিটার্ন ম্যাথ তো মনে রাখার জিনিস না রে, রিটার্ন ম্যাথ হচ্ছে খেলার জিনিস। কথা কি বুঝছেন? একটা আরেকটার প্রকৃত উপসেট, সাবসেট হইতে পারে, প্রপার সাবসেট হইতে পারে, এই কারণে দেওয়া হয়েছে। গুড। আচ্ছা, আমি একজন লিখছে যে ভাইয়া ক্লাসে বুঝি মনে থাকে না। রিটার্ন ম্যাথ তো মনে রাখার জিনিস না, প্রিলির ম্যাথ মনে রাখার জিনিস। রিটার্ন ম্যাথ হচ্ছে খেলার জিনিস। আপনি এখানে বুঝবেন, এখানে আপনি অঙ্ক করবেন না, আপনার কাজ হচ্ছে বোঝা। বুঝলে আপনি যে কোনো ম্যাথ হচ্ছে নিজেই করতে পারবেন। আর রিটেন ম্যাথ প্রিলির থেকে সোজা, কারণ প্রিলির ম্যাথ দেখে আপনি দবদবে অ্যান্সার করতে হবে। দ্যাট মিনস টি20 তো অনেক ক্লাসিক্যাল প্লেয়ারও কিন্তু ভালো নাই খেলতে পারে। আর রিটেন ম্যাথ হচ্ছে টেস্ট ম্যাথে হচ্ছে ক্লাস খুব ইম্পর্টেন্ট। যে খুব ভালো বুঝবে সেই পারবে। আমার কথা কি সবাই বুঝছেন? রিটেন ম্যাথ হচ্ছে টেস্ট ম্যাথ। এখানে আপনার যারা লিজেন্ড তারা খুব ভালো খেলবে। আর প্রিলির ম্যাথ হচ্ছে টি20। আপনি খুব ভালো ম্যাথ পাইলেও প্রিলির ম্যাথে খারাপ করতে পারেন, কারণ একটা ম্যাথ খুব দ্রুত দেখে অ্যান্সার করতে হবে। 12টা সাবজেক্টের পরীক্ষা 2 ঘন্টা একই সাথে দিচ্ছেন, প্রেশার, বা আপনি একটু ক্যাচ করতে কম টাইম লাগে, মানে বেশি টাইম লাগে, আপনি কিন্তু প্রিলির ম্যাথে খারাপ করতে পারেন। কিন্তু রিটেন ম্যাথ যদি বেসিক বোঝেন, বুলেট মিস আছে, আপনার পরীক্ষা খারাপ হবে না। আচ্ছা, তাহলে আমাদের টাইপ 6 শেষ। সবাই একটু কমেন্টস করেন, টাইপ 6টা কি ডান হয়েছে? টাইপ 7টা কি ডান হয়েছে নাকি? আর টাইপ 7টা কেমন লাগছে? প্রমাণগুলো কি সোজাভাবে পড়াইলাম নাকি কঠিন করলাম? আমি কিন্তু বইয়ের নিয়মেই পড়াইছি। যেহেতু অনলাইনে আমরা রিটেন ম্যাথ পড়তেছি, খুব বেশি পাণ্ডিত্য আমি দেখাচ্ছি না, কারণ অনেক বেশি পাণ্ডিত্য আমি দেখাইলে তো লাভ নাই। ওই পাণ্ডিত্য তো আপনারও ধরতে হবে, তাই না? যেমন আমি অনেক বেশি পণ্ডিত, এই প্রমাণ আপনার দ্বারা করে তো আপনার কোনো লাভ নাই। কথা বুঝেন নাই? আপনার হচ্ছে যাতে পারা যায়, চেষ্টা করছি সহজভাবে প্রমাণগুলো পড়াইতে, প্রমাণগুলো বইতে এইভাবে প্রমাণ করা। আমি বইয়ের বাইরে নেমে যাই নাই। টাইপ 7 কি ডান হয়েছে? একটু কমেন্টস করেন। এখানে আপনাকে তো কোনো কিছু উল্লেখ করে দেয় নাই, যে একজন যে লিখছেন সবুজ, যেহেতু উল্লেখ করে দেয় নাই, তখন আপনি এই সিম্বলটা ইউজ করবেন। কথা কি বুঝতে পারছেন? ভাই একটু পড়াশোনা করেন, আপনারা খুব বেশি একটা পড়াশোনা করতেছেন না। কথা কি বুঝছেন? আমার যেটা মনে হচ্ছে আপনারা প্রপারলি পড়াশোনা করতেছেন না। কথা কি বুঝছেন? পড়াশোনা করতে হবে, আমার কাছে মনে হয়েছে। কারণ আমি তো আপনাদেরও পড়াই, আবার নাইমবের রিটেন বেসও আমি অ্যাড আছি, মানে এমনি অ্যাড আছি। এতে আমার কাছে ওভারঅল আপনাদের জেনারেল ম্যাথমেটিক্সে পড়ার প্যাটার্ন দেখে যেটা মনে হচ্ছে, আপনারা ম্যাক্সিমাম খুব বেশি একটা সিরিয়াসলি পড়াশোনা করতেছেন না।
রিটেন ক্যান্ডিডেট কিন্তু ভাই অনেক পড়তে হবে, কথা কি বুঝছেন? অনেক না পড়লে কাজ হবে না। কারণ আপনার তো শুধু রিটেন পাস করলে হবে না, আপনাদের খুব ভালো একটা যদি ক্যাডার পাইতে হয় আপনাকে রিটেন অনেক বেশি নাম্বার পাইতে হবে। তাহলে আপনি শুধু পাস করলেন, পাস করে একটা ভাইবা দিলেন, এটা তো মনের শান্ত না, কথা বোঝেন নাই? কিন্তু ভালো নাম্বার পাই পাস করতে হবে, এর জন্য পড়াশোনা করেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আপনারা খুব বেশি একটা পড়াশোনা করেন না। আমার যেটা মনে হয়েছে, আমার ম্যাথ ক্লাস নিয়ে 9 বেস জেনারেল নলেজের ক্লাস দেখা আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাদের তুলনায় এবারের পিলির স্টুডেন্টরা সিরিয়াস। 44 পিলির স্টুডেন্টদের আমার কাছে 43 পিলির স্টুডেন্টদের থেকে বেশি সিরিয়াস মনে হয়েছে। কারণ আমি তো 43 পিলিতে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট পড়াইছি, 1600, আর এখন প্রায় পড়াচ্ছি 1900। দুই ধরনের স্টুডেন্ট পড়ে আমার কাছে মনে হয়েছে এবারে 44 পিলির স্টুডেন্ট অনেক বেশি সিরিয়াস 43 পিলির থেকে। আচ্ছা, টাইপ 7 শেষ। এবার আসেন ফিবোনাচ্চি ধারার অঙ্কটা আমি করাই নাই, এটা একটু করাবো। এটা ছিল কোথায়? টাইপ 4 এর অঙ্ক নাম্বার 6। টাইপ 4 এর অঙ্ক নাম্বার 6। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা করার আগে আমি একটু ফিবোনাচ্চি সিরিজ বা ফিবোনাচ্চি ধারা, এত কঠিন না ফিবোনাচ্চি জিনিসটা কি। আচ্ছা, আমি একটা সিরিজ লিখলাম 0 1 1 2 3 5 8 13 21। আপনারা তো রিটেন ক্যান্ডিডেট, আপনাদেরকে এত কিছু বোঝানোর দরকার আছে? পরপর দুটি এই দুইটার যোগ করলে আসে কত? 0 আর 1 যোগ করলে কি 1। এটা কি পরবর্তী সংখ্যার সমান? পরপর দুইটা সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তখন আমরা তারে কি বলি? ফিবোনাচ্চি সিরিজ। তাহলে এই দুটার যোগ কত? 0 আর 1 এর 1, 1 আর 1 যোগ করলে আসে কত? 2, 1 আর 2 যোগ করলে আসে কত? 3, 2 আর 3 যোগ করলে আসে কত? 5। মানে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, এটাই তো আমরা জানি ফিবোনাচ্চি সিরিজ। আচ্ছা, এটা জানলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন শিখবো, তারপর আমি 6 নম্বরের প্রমাণে যাচ্ছি। আপনাদের আমি দ্বিতীয় ক্লাসে মানে এটা শিখেছিলাম, যদি দুইটা উপাদান থাকে তখন এটা বের করার প্রসিডিউর জানি কি ছিল? প্রত্যেকটা উপাদান আমি একবার নিছি, তারপরে এই সবগুলো উপাদান একসাথে নিছি, তারপর ফাঁকা সেট লিখবো, মনে পড়ে? আচ্ছা, যদি 3টা থাকতো তখন জানি কি শিখছি? প্রত্যেকটা উপাদান একবার নিছি। এই 3টা উপাদানের মধ্যে কি এবার কি জোড়ায় নেব, এইটারে একবার নেব, 1 2 একবার নিলাম, তারপর 1 এর সাথে একবার কি 3 নিলাম, তারপর কি একবার 2 এর সাথে 3 নেব, তারপর কি সবগুলারে নেব, একটা ফাঁকা নেব। এগুলোকে শিখেছিলাম, মনে কি পড়ে? এই পর্যন্ত যদি মনে পড়ে তাহলে সবাই একটু লেখেন ডান। এই পর্যন্ত যদি মনে পড়ে তাহলে একটু সবাই ডান লেখেন তো। সবাই এতটুকু যদি বুঝে থাকেন একটু লেখেন ডান। এতটুকু যদি বুঝে থাকেন লেখেন ডান। এটাই সেটের লাস্ট অঙ্ক। টাইপ 5 হচ্ছে বেঞ্চিত্রের সাথে পড়ানো হবে, টাইপ 5 হচ্ছে বেঞ্চিত্রের সাথে পড়ানো হবে। আমি যখন বেঞ্চিত্র পড়াবো তখন হচ্ছে টাইপ 5 পড়ানো হবে। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন তো ডান, মানে মনে পড়ছে। একটু সবাই লেখেন ডান, একটু ডান লেখেন। এই অঙ্কটা আজকে লাস্ট ম্যাথ। টাইপ 5 হচ্ছে আমি বেঞ্চিত্রের সাথে পড়াবো। আচ্ছা, আমি 1 মিনিট একটু পড়ার বাইরে কথা বলি ডান লিখতে। আমি নেক্সট ক্লাস নেব সম্ভাব্যতা। আগামীকালকে আমি একটা গ্রুপে পোল করে একটা মতামত জানতে চাবো, সবাই জেনুইন ফিডব্যাক দিবেন যে সম্ভাব্যতা আপনি কেমন পারতেন পিলিতে। পোলে 3টা অপশন থাকবে, ভালো পারতাম, মোটামুটি পারতাম, খুব খারাপ পারতাম। আপনি যেই ক্রাইটেরিয়াতে পড়েন পোলে সেই ক্রাইটেরিয়াতে ভোট দিবেন। যদি ভালো পারতেন এটা সংখ্যা বেশি হয় তাহলে 1 স্টাডি দিতে আমাকে পড়াতে হবে, মোটামুটি পারলে আরেক স্টাডি দিতে পড়াতে হবে, খারাপ পারলে আরেক স্টাডি দিতে পড়াতে হবে। কারণ সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, স্থানাঙ্ক, জ্যামিতি এগুলা ম্যাক্সিমামের কাছে কঠিন, যেহেতু এটা একটু কঠিন টপিকস, এর জন্য আমাদের তো শিখতে হবে। আমরা এরপর সম্ভাব্যতাটা শেখার চেষ্টা করব। আগামীকালকে আমি যেই ভোটটা দেব, কে কোথায় ভোট দিচ্ছে আপনার দেখার কোনো দরকার নেই। আপনার নিজের পজিশন যেখানে
আপনি ভালো পারলে ভালোর ঘরে ভোট দিবেন, মোটামুটি পারলে মোটামুটির ঘরে ভোট দিবেন, খারাপ পারলে খারাপের ঘরে ভোট দিবেন। জেনুইন ভোট দিবেন, তাহলে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমি সম্ভাব্যতা কোন স্ট্র্যাটেজিতে পড়াবো। কারণ দিন শেষে আমাদের টার্গেট কি, যাতে আমরা পারি চ্যাপ্টারটা এমন হয় পড়তে যেতে পারি। এটা হচ্ছে একটা কথা। কালকে আমি পোলটা করব, সবাই ভোট দিবেন। এর আলোকে আমি মঙ্গলবার দিন থেকে আমার স্ট্র্যাটেজি আমি ঠিক করবো, আমি সম্ভবত কোন প্যাটার্নে পড়াবো। গেল এক। নাম্বার 2, আমি আপনাদের একটা পরীক্ষা নিতে চাইছিলাম সূচক, লগারিদম, বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক, 4টা অধ্যায়ের উপর, মানে 2 সেট। আপনাদের মাশাআল্লাহ পড়ার যে গতি, এতে 4টা অধ্যায়ের পরীক্ষা নিলে ম্যাক্সিমাম পরীক্ষাটা দিবেন না, আর যারা দিবেন অনেকেই ভালো প্রিপারেশন নিতে পারবেন না। এজন্য আমি আরেকটু সহজ করে দিচ্ছি। আপনাদের প্রথম পরীক্ষাটা হবে সূচক আর লগারিদমের উপর। একটা সেটের উপরই পরীক্ষা দেন। পরীক্ষার তারিখটা আমি বলে দিচ্ছি, 21 তারিখ শুক্রবার, 28 তারিখ শুক্রবার, 29 জানুয়ারি। আজকে হচ্ছে 16 জানুয়ারি। আমি আরো 12 দিন সময় দিলাম। এই 12 দিন সময় নিয়ে সূচক লগারিদম সবাই শেষ করবেন। তার 10 দিন পর আমি হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক নেব। তার 10 দিন পর আমি সেট আর সম্ভাব্যতার পরীক্ষা নেব। তার মানে আপনাদের 29 জানুয়ারি একটা পরীক্ষা, পরের পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি, তারপরের পরীক্ষা হবে 19 ফেব্রুয়ারি। পরীক্ষাটা ভালো মতো দেন। 29 জানুয়ারি পরীক্ষা। কথা কি বুঝছেন? প্রথম পরীক্ষা হবে সূচক আর লগারিদমের উপর। সবাই হচ্ছে সূচক লগারিদম এই 12 দিনে ধীরে ধীরে করে ফেলবেন। কারো যদি কোনো ম্যাথে প্রবলেম হয় সেটা আমার এই গ্রুপটাতে পোস্ট করবেন যে এই ম্যাথটা পারতেছি না। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আমরা 6 নম্বর ম্যাথটা একটু দেখি। 6 নম্বর ম্যাথটা কি বলছে? এটা হচ্ছে প্রিলির কোশ্চেনটাকে একটু মডারেট করে দেওয়া হয়েছে। আপনাদের 38 প্রিলিতে এই ধরনের একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা ছিল এরকম, a is equals to x যেন x, ফিবোনাচি সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 64, এত হলে প্রমাণ করুন যে এর উপাদান সংখ্যা n হলে p of এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। আচ্ছা ভাই, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। আমি প্রথমে বেসিকটা বুঝাই, তারপর সুন্দর করে আমি লিখে দেবো প্রমাণটা কিভাবে করবেন। এগুলো আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। কি বলছে? x এমন একটা ফিবোনাচি সংখ্যা যেখানে x স্কয়ার লেস দ্যান 64। প্রথম কাজ, এগুলো রাফে করবেন। x স্কয়ার লেস দ্যান 64 এটারে কি লেখা যায়, বা x স্কয়ার লেস দ্যান 8 স্কয়ার, এগুলো আমি প্রথম ক্লাসে শিখেছি না? তাহলে উভয় পক্ষের বর্গমূল করলে কি, x লেস দ্যান 8। তার মানে x এমন একটা ফিবোনাচি সংখ্যা যেটা 8 এর থেকে ছোট। তাহলে 8 এর থেকে ছোট ফিবোনাচি সংখ্যাগুলো কি কি? 0, 1, 1, 2, 3, 5, এই না? তাহলে 8 থেকে ছোট ফিবোনাচি সংখ্যাগুলো কি? এটা যখন আমরা সেট আকারে লিখবো তখন তো এই লিখবো। কেন? আমরা প্রথম ক্লাসে শিখছিলাম কি, সেটের ক্ষেত্রে কোনো কিছু লেখার সময় একই উপাদানকে একাধিকবার লেখা যাবে না। এখানে 2টা 1 আছে, তাহলে 1 লিখতে হবে কয়টা? একটা লিখছি। তাহলে এখানে উপাদান আছে কয়টা ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে উপাদান যদি 5টা হয়, তার মানে n এর মান কত? 5। তাহলে p of এর উপাদান সংখ্যা কত? 2 to the power n। 2 to the power n মানে কি? 2 to the power 5, দ্যাট মিন্স কত? 32টা। এই না? এই তো গল্প। এই হলো আমাদের থিম। এখন এটার আমরা কিভাবে লিখবো, আমি লেখাটা প্রথমে লিখে দিচ্ছি, তারপর আমি বুঝাচ্ছি। এটা আপনার রাফে বাইর করে নিলেন যে আমার এ সেটটা দাঁড়াবে এরকম, উপাদান হবে 0, 1, 2, 3, 5। এটা আপনি বুঝে নিলাম। এবার আসেন লেখাটা আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি, তারপর আমি বাকিটুকু বুঝিয়ে দিতেছি। প্রথমে পুরো প্রমাণটা একটু লিখে দেবে, তারপর স্ক্রিনশট নেন, তারপর আমি বুঝাচ্ছি।
আচ্ছা, প্রথমে সবাই এতটুকু স্ক্রিনশট নেন, এরপর আমি বাকি অংশটুকু করে দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা তো আপনি প্রথমে রাফে বাই করে নিয়েছেন, ফিবোনাচি সংখ্যার সিরিজ তো আপনি কি জানছেন। এখন প্রশ্ন হচ্ছে এক্স এর মান বের করতে মানে কি দেয়া আছে আর একটা কন্ডিশন দেয়া আছে এক্স স্কয়ার লেস দ্যান 64। এখন আমি কোন কোন মান চেক করব এটা তো আমি একটু আগে রাফ দিয়ে শিখে নিলাম। এক্স স্কয়ার লেস দ্যান 64 মানে কি এক্স স্কয়ার লেস দ্যান 8 স্কয়ার, তার মানে কি এক্স লেস দ্যান 8, তার মানে কি 8 এর থেকে ছোট মানগুলা হচ্ছে কি এই শর্তকে সিদ্ধ করবে। তাহলে আমি কি কি নিব, এক্স এর মান 0 1 2 3 5 এই মানগুলো তো আমাকে সিদ্ধ করবে এটা আমি জানি। 8 নেব কি 8 সিদ্ধ করবে না, মানে কোন পর্যন্ত সিদ্ধ করে না সেটা দেখলাম। তাহলে এটা সিদ্ধ করে না, তার মানে আমার মান হবে কি 0 1 2 3 5। এটা আপনি রিটেন দেখে এতটুকু করে নিতে হবে, কিন্তু আপনি তো প্রথমেই রাফ থেকে বের করে নিছেন না যে এ সেটে কি কি হবে, এটা আপনার আমি রাফে বের করা শিখিয়ে দিলাম না। এবার এগুলোর একটু লেখা আকারে দিবেন, আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি। তাহলে এ সেটের উপাদানগুলো কি পেলাম 0 1 2 3 5। এইবার আসেন মূল খেলা, এটা আমি বুঝলাম, সবাই একটু স্ক্রিনশট নেন। মূল খেলাটা হচ্ছে আপনার এ সেটের উপাদান আছে কি কি ভাইয়া, 0 1 2 3 5। এখন আপনি পি অফ এ বাইর করবেন। আচ্ছা, পি অফ এ হবে কয়টা, 32টা, কারণ 1 2 3 4 5টা, তার মানে 2 টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স 32টা। 32টা উপাদান আমি লিখবো, কিভাবে লিখবো দেখেন। ফার্স্টে কি সবগুলোরে আলাদা আলাদা ভাবে লিখতে হবে, সবগুলোরে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। 0 লিখলাম, 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 5 লিখলাম। আচ্ছা, এরপরের গল্প কি দুইটা দুইটা করে লিখবো। তাহলে প্রথমে 0 সাথে গল্প শুরু করেন, 0 1, আচ্ছা 0 2, আচ্ছা 0 3, আচ্ছা 0 5, 0 1 0 2 0 3 0 5। লেখাটা কি বুঝছেন? 0 এর গল্প শেষ। এবার আসেন 1 এর সাথে একটা করে নেন, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 5, 1 এর সাথে 2 নিলাম, 1 এর সাথে 3 নিলাম, 1 এর সাথে 5 নিলাম। আমি কিভাবে লিখতেছি বিষয়টা কি বুঝবেন, নাহলে কিন্তু জীবনে 32টা লিখতে পারবেন না। 1 এর গল্প শেষ। এবার 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 5। আমি এই লেখাগুলো বোঝানোর জন্য পাশে লিখতেছি না, লিখতে হবে কিন্তু একসাথে। 2 এর সাথে 3, 2 এর সাথে 5। আচ্ছা, এবার হচ্ছে কি 3 এর সাথে 5। এই পর্যন্ত কি লেখা বুঝছেন? আচ্ছা, তাহলে আমি এবার দুইটা করে নিছি, এবার নেব তিনটা করে নেওয়ার সময় কি করবেন, 0 1 2, আবার 0 সাথে কি 0 2 3, 0 সাথে কি 3 5, এভাবে তিনটা নেবেন, তিনটা নিয়ে চারটা নেবেন, চারটা নিয়ে সবগুলা আরেকটা ফাঁকা, এরকম করে 32টা বাইর করতে হবে। প্রসিডিউরটা কি বুঝছেন? এই 32টা বাইর করার আমি আপনাদের দায়িত্ব দিলাম, দেখি পারেন কিনা। প্রথমে প্রত্যেকটা একবার করে, এত কঠিন কোশ্চেন আসার কথা না, তারপরে শিখে রাখেন। এরপর কি দুইটা করে, সবসময় 0 সাথে কি দুইটা প্রত্যেকটা নেবেন, এইভাবে নিলে বের করাটা খুব ইজি হবে। তারপর 3টা করে নেবেন, তারপর 4টা করে নেবেন, 5টা, এরপর ফাঁকা। এত কমপ্লেক্স আসবে না, সর্বোচ্চ 16টা উপাদান আসতে পারে। তাহলে 32টা কি বাইর করা শিখছেন? বাইর করলেন 32টা। আচ্ছা, তারপর কি করবেন, লেখাটা একটু লিখে দেই। তারপর লিখবেন এখানে এ সেটের উপাদান সংখ্যা, তারপর নিচের লাইনটা লিখে দেবেন। এখানে এ সেটের উপাদান সংখ্যা কয়টা পাইছেন ভাই? 5টা না? 1 2 3 4 5টা। পি অফ এ সেটের উপাদান সংখ্যা পাইছেন কয়টা? 32টা না? এই 32টার কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 5 লেখা যায় না? এই 2 টু দি পাওয়ার 5 টা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n। মানে এতদিন কি করছেন, 2 টু দি পাওয়ার n লিখছেন কি 2 টু দি পাওয়ার 5 লিখছেন কি 32। এবার হচ্ছে উল্টা, মানে 2 টু দি পাওয়ার n থেকে কি n এর মান 5 বসাইছি, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 দিয়ে আছে কত? 32। এবার 32টা ভাঙছি কি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 টা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n। এবার নিচের লাইনটা, যে প্রমাণের লাইনটা লিখছে সেটা লিখে দিবেন। লিখে দিলে আমাদের গল্প শেষ। এটা পরীক্ষায় এত কমপ্লেক্স ভাবে আসবে না, পরীক্ষায় আসলে 4টা উপাদান আসতে পারে। 4টা উপাদান দিলে কি 16টা হবে। এই 32টা তো লেখা খুব টাফ, আমার দ্বারা 32টা কখনই আসবে না, আসলে 16টা বন্ধ দিতে পারে। তারপর আপনাদের একবার প্র্যাকটিস করার জন্য দিলাম। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমাদের সেটের গল্প শেষ।
সেটের গল্প শেষ। পুরো সেটটা সবাই নোট করবেন। আমরা যদি বেঞ্চিত্রটা আলাদাভাবে পড়াবো, কারণ অনেকে বেঞ্চিত্র পারেন না, মানে প্রিলির বেঞ্চিত্রই পারেন না, তাহলে আপনি রিটেনেরটা পারবেন কিভাবে? এর জন্য আমার একটা আলাদা প্ল্যান আছে বেঞ্চিত্র নিয়ে, যেহেতু এটা অনেক জায়গায় লাগে। এটা আমাদের পড়ানো হয়ে গেল 15 মার্কের প্রিপারেশন শেষ। বেঞ্চিত্র যদি পড়াতাম 15 শেষ, যদি বেঞ্চিত্র পড়ায়নি ধরে নেন 12.5 শেষ, তার মানে আপনার কিন্তু রিটেনের 50 মার্কের ভিতর 12.5 প্রিপারেশন শেষ। কথা বুঝছেন? আল্লাহ বাঁচায় রাখলে আমরা আগামী ক্লাস থেকে সম্ভাব্যতা পড়াবো, আর প্রিলির রেজাল্টটা দিয়ে দিলে আমরা জ্যামিতির কার্যক্রম শুরু করব। জ্যামিতি নিয়ে আমার একটু ডিফারেন্ট প্ল্যান আছে, আশা করি ইনশাল্লাহ আপনাদের জ্যামিতির প্ল্যানটাও পছন্দ হবে। আমরা প্রিলির রেজাল্টটা দিয়ে দিলে জ্যামিতি নিয়ে অ্যাকশন শুরু করে দেবো। কথা কি বুঝছেন? ওকে, একটু সবাই ফিডব্যাক দেন তো সেট ডান হয়েছে নাকি। আর একটু পড়েন, আপনারা তো পড়াশোনা করেন না, সমস্যাটা তো এই জায়গায়। আমি তো চেষ্টা কি কম করি? একটু জানান তো আমি চেষ্টা কি কম করি নাকি? একটু সবাই কমেন্টস করে জানান সেট কি ডান হয়েছে নাকি। জ্যামিতি নিয়ে হচ্ছে প্রিলির রেজাল্ট দেখা গে। প্রিলির রেজাল্ট দেওয়ার পর জ্যামিতি নিয়ে কাজ শুরু হবে। হ্যাঁ, পিকচার দেবো না 2-3টা সাইডে, এগুলো সব বোর্ড বইয়ের ম্যাথ। এই যা করাইছি সব সময় প্রমাণ বোর্ড বই আছে। আপনাদের কাছে তো 9-10 অবশ্যই বোর্ড বই থাকার কথা। আচ্ছা, তাহলে কালকে আমি যে পোলটা করবো ওখানে একটু সবাই সবার মতামতটা জানেন, সম্ভাব্যতার কি অবস্থা, ওই আলোকে আমাদের সম্ভাব্যতা নিয়ে আগাতে হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু ক্লাস নোট টোট করেন। নোটও তো করেন হাতে গোনা কয়েকজন, 4 থেকে 5 জন শুধু নোট করেন, বাকিরা করেন না। তাইলে কি হবে? আর একটু সিরিয়াস হতে হবে পড়াশোনায়, তা নাহলে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়াটা টাফ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আহমেদ আনোয়ার, পুরো ক্লাসের নোট কেউ একজন শেয়ার করেন, কেন আপনি নোটটা করতে পারেন না? আপনি একটু করেন, করার পর যেটা পারেন না সেটা হচ্ছে একজনের কাছ থেকে সাহায্য নেবেন।